আসসালামু আলাইকুম। আজকে ফার্স্ট ক্লাস। তো আপনি কীভাবে পিএসপি প্র্যাকটিস করার জন্য এনভায়রনমেন্ট তৈরি করবেন, সরি ফর দ্যাট, কীভাবে আপনি পিএসপি শেখার জন্য এনভায়রনমেন্ট তৈরি করবেন তাই বলে দিতেছি। দেখেন হচ্ছে জাম্প। তো apache-friends.org-তে আসলে পাবেন, জাম্পটা ইনস্টল দিয়ে ফেলবেন। এই যে জাম্প ফর উইন্ডোজ, এটা ইনস্টল দিয়ে ফেলবেন। এই যে এইভাবে আসলেই বলবো যে ডাউনলোড করতে, তো আমার তো আছে এই জন্য ডাউনলোড দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। তারপরে আর এটা ইনস্টল দিলে সি ড্রাইভে থাকবে। তারপরে হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটা আপনি ইনস্টল দিয়ে ফেলবেন। তা আপনি যে কোনো কোডিং এডিটর ইউজ করতে পারেন। আমি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করি, ঠিক আছে। সাবলাইম টেক্সট, নোটপ্যাড প্লাস প্লাস বা ডিফল্ট এডিটর ইউজ করতে পারেন কম্পিউটারের। তো জাম্প ইনস্টল করলে সি ড্রাইভে থাকবে। জাম্পে যাবেন, দেন স্টুডিওসে যাবেন, এখানে একটা ফাইল তৈরি করবেন। যেমন এখানে একটা ফাইল তৈরি করবেন, নিউ জাস্ট পিএইচপি লিখে, ঠিক আছে। তো এটা ওপেন করবেন, কারণ আপনি আপনার কোড এডিটর যেটা ইউজ করেন ওইটা দিয়ে ওপেন করবেন। যেমন আমি ভিজুয়াল স্টুডিও কোড এডিটর ইউজ করি, এই জন্য এটা দিয়ে ওপেন করতেছি। এইখানে এসে ফাইলটা তৈরি করবেন পিএসপি। এখানে লিখবেন যে ইন্ডেক্স ডট এক্সটেনশনটা আপনার পিএসপি দিতে হবে। যেমন HTML শেখার জন্য HTML, JS শেখার জন্য JS এক্সটেনশন। এখানে ইন্ডেক্স ডট JS দিতাম যদি JS প্র্যাকটিস করতাম। এখন তো আমরা পিএসপি প্র্যাকটিস করব, যদি HTML দিতে প্র্যাকটিস করতাম তাহলে HTML, ঠিক আছে। তো এখানে CSS এর জন্য যেমন এক্সটেনশন CSS দিয়ে এরকম আর কি, পিএইচপির জন্য PHP ইত্যাদি, ঠিক আছে। তো এনভায়রনমেন্টটা এখন তৈরি হয়ে গেছে। এখন প্রশ্নবোধক চিহ্ন পিএইচপি, এটা হচ্ছে পিএইচপির স্টার্টিং পয়েন্ট। এটা হচ্ছে পিএইচপির স্টার্টিং পয়েন্ট। পিএইচপির এন্ডিং পয়েন্ট হচ্ছে, এটা হচ্ছে পিএইচপির এন্ডিং পয়েন্ট, ঠিক আছে। তো আমি এখানে লিখবো যে ইকো করলাম, পুরো ডাবল কোটেশন, তারপর দেন হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। এখানে কমা দেওয়ার প্রয়োজন, সেমিকোলন। তাহলে এখন আমি লোকাল পরে লিখবো যে পিএসপি, ঠিক আছে। তাহলে হ্যালো ওয়ার্ল্ড এসে গেছে, ঠিক আছে। এটা এসে গেছে। এখন যদি ইকো জায়গাতে আপনি দুইভাবে আউটপুট ফাইন্ড আউট করতে পারেন, এক হচ্ছে ইকো আর একটা হচ্ছে প্রিন্ট, এইভাবে। তো এভাবে করতে পারেন, ঠিক আছে। এভাবেও করতে পারেন। তো এখন আমি আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আজকে ভেরিয়েবলটা বোঝানোর চেষ্টা করব। তো আজকে ভেরিয়েবল তৈরি করব। আজকে আমার মূলত যেহেতু ফার্স্ট ক্লাস, এনভায়রনমেন্টটা তৈরি করা দেখাইলাম, তারপর হচ্ছে ভেরিয়েবল। যেমন এদিকে নিলাম যে ভেরিয়েবল x is equal to 50,
তো ভেরিয়েবল হচ্ছে এই যে এক্স দিলাম, এই এক্সটা হচ্ছে $, এক্স হচ্ছে ভেরিয়েবল, আর ভেরিয়েবলের মানটা হচ্ছে 50। ঠিক আছে, আরেকটা ভেরিয়েবল তৈরি করি, $y is equal to 16। তো এটা হচ্ছে y হচ্ছে ভেরিয়েবল $y আর মানটা হচ্ছে, তো এটা যদি আমি প্লাস করি প্লাস করতে চাই x প্লাস, তাহলে প্লাস করলে 110 আসবে, এই যে প্লাস। তো এখানে আপনি এই ভেরিয়েবলকে এই দুইটাকে যোগ বিয়োগ সব করতে পারবেন। এই যেমন বিয়োগ করুন, এখন মাইনাস কত আসবে, 10 আসবে, বিকজ x গ্রেটার দেন y। ঠিক আছে, 10 আসবে। এখন এটাতে আমরা কি করতে পারি, ভাগ করতে পারি, দেন গুণও করতে পারি। ঠিক আছে, গুণ করলে কত আসবে, 5 6 30, তাহলে 300, 5 6 30 3000। ঠিক আছে, 80,000। তো এইভাবে আপনি ভেরিয়েবলগুলোকে ভাগ যোগ গুণ করতে পারেন। তো আমি দুইটা ভেরিয়েবল না নিয়েও একটা ভেরিয়েবলের মাধ্যমে এটা করতে পারি। কিভাবে, যেমন $z নিলাম আমি, ইকুয়াল টু $x, দেন প্লাস করতেছিলাম $y, কমা। ঠিক আছে, দেন আমি কি ইকো করছিলাম, ইকো করি নি, ইকো কোনটা দ্বারা করবো, এখন $z, কারণ আমার থার্ড ভেরিয়েবলটা ইকো করলেই হবে $z, তাহলে এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এইখানে সংখ্যাগুলো এখানে যোগ করছি, এখন এটা ইকো করছি। ঠিক আছে, তো একটা ইকো করলাম, এই যে ইকো করলে হবে। তো এখানে যেমন কেস সেন্সিটিভ ব্যাপারটা দেখায় আপনার, অ্যানুয়াল নাম, এখানেও নাম দিলাম, এখানেও নাম 1 দিলাম, এটাও 1। তো এখানে ভেরিয়েবল এই দুটা কাটা ইকো করবো কি, নান 1। এখন নান 1 কোনটা আসবে ইকো করলে, এখানে এটাও ভেরিয়েবল সমান, এটাও ভেরিয়েবল সমান, মান সমান না। ঠিক আছে, তো কিন্তু সবগুলা সমান, এখন কোনটা আসবে, নিচেরটা। ঠিক আছে, কারণ সবগুলা সমান। এখন যদি এটা বড় করে দিই, বড় আকার বানিয়ে দিই নান, তাহলে কোনটা আসবে, উপরেরটা। এটাই কেস সেন্সিটিভ জিনিস। তো কেস যদি মিলে ক্যাপিটাল লেটার বানিয়ে দিই এটাকে, তাহলে এটা আসবে কোনটা, নিচেরটা। ঠিক আছে, এবার কেস সেন্সিটিভ ব্যাপারটা লক্ষ্য করে আপনাকে কোড করতে হবে। ঠিক আছে, এইভাবে। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।